সবাইকে নমস্কার। কয়েকদিন আগে একটি ভিডিও প্রকাশ করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে তৃণমূলের প্লাস পয়েন্ট কী আছে 2026 বিধানসভা নির্বাচনে আর বিজেপির প্লাস পয়েন্ট কী আছে। আজকে আলোচনা করব তৃণমূলের মাইনাস পয়েন্ট কী আছে আর বিজেপির মাইনাস পয়েন্ট কী আছে। প্রথমেই আলোচনা করব দীর্ঘদিন শাসনের ক্লান্তি, যেটাকে অ্যান্টি ইনকামবেসি বলা হয়। একটা সরকার যখন দীর্ঘদিন 15 বছর 20 বছর যখন তার সরকারটা চালায়, তখন তাদের মধ্যে একটা লেজিপনা ফুটে ওঠে, যেটার এফেক্ট পড়ে সাধারণ মানুষের ওপর। সাধারণ মানুষ তখন কি চায়? সরকারটা পাল্টে ফেলতে। আপনি ট্রেনে, বাসে, রাস্তাঘাটে, চায়ের দোকানে সব জায়গায় দেখতে পারবেন তৃণমূলের নামে একটা লোক, মানে বিরোধীরা যেরকম কথাবার্তা বলে ঠিক সেরকম কথাবার্তা বলছে। দ্বিতীয় নম্বর আমি রাখবো চাকরি চুরি এবং দুর্নীতি ইস্যু। তৃণমূল সরকারের আমলে বিভিন্ন সময় বিভিন্ন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে তৃণমূলের নামে। সারদা নারদা থেকে শুরু করে বালি, কয়লা, গরু পাচার এবং রিসেন্ট সবচেয়ে মারাত্মক যেটা, সেটা হচ্ছে শিক্ষকের চাকরি নয় করা। সোজা কথা বলতে গেলে চাকরি চুরি। এই শিক্ষক নিয়োগ দুর্নীতি, তার সঙ্গে আনুষঙ্গিক আরও অনেক দুর্নীতি আছে, সেটা কিন্তু তৃণমূলকে ভালোই বেগ দেবে এই বিধানসভা নির্বাচনে। তৃণমূলের 3 নম্বর মাইনাস পয়েন্ট রাখবো আমি আইন শৃঙ্খলা নিয়ে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ উঠেছে। এখানকার নারী নিরাপত্তা, সন্দেশখালির মতো ঘটনা কিংবা স্থানীয় দাদাদের যে দাদাগিরি, সেইটা কিন্তু তৃণমূলকে একটি বড় রকমের বেগ দিতে পারে এই নির্বাচনে। এর পরের ইস্যুটা রাখবো আমি স্থানীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভ। আপনি দেখে থাকবেন তৃণমূলের এমন নেতা আছে যার কাছে হয়তো 7-8 বছর আগে কিংবা 10 বছর আগে কিছুই ছিল না, এখন হয়তো তার দেখবেন বিরাট বড় অট্টালিকা, প্রাসাদের মতো বাড়ি, তার 4 চাকা। এরকম বহু নেতা আছে তৃণমূলের গ্রামে গঞ্জে, তারা করে কমে খাচ্ছে। স্থানীয় নেতাদের, বিশেষ করে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির লেভেলের যেসব নেতা আছে, তাদের বিরুদ্ধে কিন্তু মানুষের ক্ষোভ অপরিসীম। এরপরে আমি রাখবো নির্বাচন কমিশনের কড়া বিধিনিষেধ। এইবারে কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশন কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ যে নির্বাচন সেটাকে ঠিক করার জন্যে। সিআরপিএফ আগে যেরকম ছিল বাইরে, এখন থাকবে কিন্তু বুথের ভেতরেও। সিসিটিভি, 360 ডিগ্রি ক্যামেরা, কুইক রেসপন্স টিম, যত রকম নিরাপত্তা পারে নির্বাচন কমিশন কিন্তু পশ্চিমবঙ্গের জান প্রাণ লড়িয়ে দেবে এই নির্বাচনটা ঠিক করতে। সুতরাং আগের মতো এখন আর ফলস ভোট কিংবা ভোট ম্যানেজ করা এসব কিন্তু আর খুব একটা সুবিধা হবে না। তৃণমূলের আর একটা মাইনাস পয়েন্ট হচ্ছে বিজেপির মেরুকরণের কৌশল। তুমি হিন্দু, তুমি হিন্দুকে বাঁচাতে তুমি বিজেপিকে ভোট দাও। রাজনীতিতে বিজেপির এই মেরুকরণের কৌশল, যদি হিন্দু ভোট সব এক জায়গায় পড়ে তাহলে কিন্তু তৃণমূল অনেকটাই কোণঠাসা হয়ে যাবে। লাস্ট এবং ফাইনাল যে ইস্যু তৃণমূলের মাইনাস, সেটা আমি রাখবো হচ্ছে এসআইআর। এসআইআরে প্রায় 90 লক্ষ নাম বাদ গেছে, যার মধ্যে 75% হচ্ছে মুসলিম ভোট। আর এই মুসলিম ভোটই তৃণমূল সরকারকে পশ্চিমবঙ্গের গদিতে বসিয়ে রেখে দিয়েছে। সেখানে যদি 90 লক্ষ মানুষের মধ্যে যদি 75% লোক বাদ যায়, মোটামুটি 65 থেকে 70 লাখ বাদ যায় মুসলিম ভোট। এই মুসলিম ভোট তো এমনি বিজেপিকে দেয় না, বাদ গেলে কার লাভ? বাদ গেলে বিজেপির লাভ। সুতরাং এসআইআর হচ্ছে তৃণমূলের সবচেয়ে বড় কাটা। তৃণমূলের নির্বাচনে সবচেয়ে বড় জেতার যে কাটা, সেটা হচ্ছে এসআইআর। এই জন্য দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সভায় এই এসআইআর নিয়ে কখনো কেন্দ্রীয় সরকারকে গালাগালি করছে, না হলে নির্বাচন কমিশন যে আছেন জ্ঞানেশ কুমার, তাকে গালমন্দ করছে। এসআইআর হচ্ছে তৃণমূলের সবচেয়ে বড় কাটা নির্বাচনী বৈতরণী পেরোবার জন্য। আচ্ছা, এ তো গেল তৃণমূলের মাইনাস পয়েন্ট কি কি আছে। এবার দেখি বিজেপির মাইনাস পয়েন্ট কি কি আছে।
সর্বপ্রথম সেটা হচ্ছে বিজেপির সাংগঠনিক দুর্বলতা। বিজেপি সেইভাবে এখনো গ্রামগঞ্জে সংগঠন গড়ে তুলতে পারেনি। শহর কেন্দ্রিক এবং শিল্পাঞ্চলে বিজেপির পারফরমেন্স ভালো, উত্তরবঙ্গে বিজেপির পারফরমেন্স ভালো, সেখানে তাদের সংগঠন আছে। কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বিজেপির প্রায় সংগঠন নেই বললেই চলে। সংগঠনের এই যে দুর্বলতা, এই যে শিথিলতা, এইটা কিন্তু বিজেপিকেও বেগ দেবে এই নির্বাচনে। দ্বিতীয় মাইনাস পয়েন্ট আমি রাখবো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপি স্থানীয় থেকে নিয়ে রাজ্য স্তরের নেতাদের মধ্যে দড়ি টানাটানি, গোষ্ঠী কোন্দল, একদিকে দিলীপ ঘোষের টিম আর একদিকে হচ্ছে শুভেন্দু অধিকারীর টিম। এখনো যদিও সেটা কিছুটা কমে এসেছে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হয়ে যাওয়ার পর, কিন্তু তাও একটা দর কষাকষি, একটা মন কষাকষি আছেই। সেটা বিজেপি তৃণমূল স্তর থেকে নিয়ে রাজ্য স্তর অবধি এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা কিন্তু একটা বড় প্রভাব ফেলতে পারে। তৃতীয় নম্বর সেটা হচ্ছে বিজেপির আচার আচরণে কখনোই মনে হয়নি এরা উত্তরপ্রদেশ আর বিহার থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গে এসেছে। বাঙালির যে কালচার, সেই কালচারের সঙ্গে কিন্তু বিজেপি উত্তরপ্রদেশ কিংবা বিহারের কালচারে একদমই খাপ খায় না। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎসহ আছেন বাংলা পক্ষর নামে কয়েকটা আরও গোষ্ঠী, এরা মোটামুটি বাঙালিকে বুঝিয়েছে যে বিজেপি হচ্ছে বাইরের দল, উত্তরপ্রদেশের দল, গোবলয়ের দল। সুতরাং এদের সঙ্গে পশ্চিমবঙ্গের সাধারণ যে সাংস্কৃতিক বাঙালি আছে তাদের সঙ্গে কিন্তু কোনো মিল নেই। এই জায়গায় কিন্তু বিজেপি একটু ধাক্কা খেতে পারে। এর পরের যে ইস্যু সেটাকে আমি রাখবো বিজেপির জয়ের চাপ। 2021-এ বিজেপি এমন একটা হাইপ করে দিয়েছিল যেন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা শুধু আর সময়ের অপেক্ষা। আবকে বার 200 পার, বিজেপি এই ক্ষমতায় আসছে, যোগদান পর্ব শুরু হয়ে গেছে। মানে দিলীপ ঘোষের নেতৃত্বে যে যোগদান মেলা, তাতে সব নেতারা চলে আসছে তৃণমূল ছেড়ে বিজেপিতে, মানে একটা বিশাল ব্যাপার তৈরি হয়ে গেছিল। পরে দেখা গেল সেই নির্বাচনে, মানে 2021-এর নির্বাচনে বিজেপি গোহারা হেরে গেছে। তো সমর্থকদের মনে সেই থেকে একটা সংশয় চলে এসেছে যে এইবারেও জিততে পারবে তো, নাকি এত কিছু হওয়ার পর সেই বিজেপি আবার যে তিমিরে সেই তিমিরেই থেকে যাবে। তো এই একটা ভয়, এই একটা সংশয় কিন্তু একটা মাইনাস পয়েন্ট, একটা দুর্বলতা সৃষ্টি করেছে বিজেপি সমর্থকদের মনে বা বিজেপি যারা পার্টি কর্মী আছে এদের মনে। এরপরে যেটা রাখবো সেটা হচ্ছে মতুয়া সম্প্রদায়ের অসন্তোষ এবং তাদের নাগরিকত্ব নিয়ে যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেইটাকে। মতুয়া সম্প্রদায়ের লোক কিন্তু এসআইআরে অনেক বাদ গেছে, যেটা কিন্তু বিজেপির ভোটের ওপর প্রভাব ফেলবে, কারণ মতুয়া সম্প্রদায়ের লোক ম্যাক্সিমাম কিন্তু বিজেপিকে ভোট দেয়। বিজেপির যে শেষ মাইনাস পয়েন্ট সেটা আমি রাখবো বিজেপির আন্দোলন নিয়ে। দেখুন, বিজেপির হাতে অনেক হাতিয়ার ছিল, অনেক ইস্যু ছিল, চাকরি থেকে নিয়ে অনেক ইস্যু ছিল, কিন্তু বিজেপি নেতারা সেইভাবে কোনো আন্দোলনে নামেনি। যে আন্দোলন করতে দেখেছিলাম আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএমের আমলে, মানে চাক্কা জ্যাম, রোড ব্লক, রাস্তা অবরোধ করে মানে নাকের জলে চোখের জলে করে দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং বিমান বসুকে। মানে বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু রাত্রিবেলা শুতে যাওয়ার আগে আতঙ্কে থাকতেন যে পরের দিন ভোরবেলা না মমতা ব্যানার্জি আর একটা আন্দোলন সৃষ্টি করে বসেন। তো এই আন্দোলন কিন্তু বিজেপি নেতারা এখনো পর্যন্ত করতে পারেনি। শুভেন্দু অধিকারী কিছু কিছু আন্দোলন করেছিলেন, তাছাড়া শুভেন্দু অধিকারী ছাড়া সেই পক্ষে আন্দোলন, মানে সেই লেভেলের আন্দোলন যেটা বিরোধীরা করে থাকে, সেই আন্দোলন কিন্তু বিজেপির কোনো নেতার পক্ষ থেকে কোনোদিনও দেখা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বিরোধী নেত্রী থাকাকালীন এই আন্দোলনকে পুরো জনসমক্ষে নিয়ে এসে জনমানসে এটার প্রভাব বিস্তার করেছিলেন, বিজেপির মধ্যে কিন্তু সেই রকম কোনো লক্ষণ দেখা যায়নি। তো এই ছিল 2026-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের মাইনাস পয়েন্ট কী আছে এবং বিজেপির মাইনাস পয়েন্ট কী আছে। আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
জয় হিন্দ, বন্দে মাতারাম।